ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো যাই হোক, আজকে আমরা আর একটা ভিন্ন ক্লাস নিয়ে চলে আসলাম, যেটা তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ যে আমাদের আজকেও টপ টপ কোশ্চেন বা একটু বলতে পারো যে অন্য টাইপের কোশ্চেন বলতে পারো। অনেকে বলছিল যে স্যার একটু কঠিন কোশ্চেন নিয়ে আসুন। তা আজকের কোশ্চেন গুলো কিন্তু সমস্ত টাইপ ধরে ধরে নিয়ে এসেছি। কোশ্চেন কঠিন বলো সহজ বলো সবকিছু মিশিয়ে নিয়ে এসেছি। প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখবে। এবং আমি আজকের ভিডিওটা একদম বলতে পারো যে আস্তে আস্তে করে করাবো, কারণ অনেকের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। তাই আমি কি করলাম, ভিডিওটাকে আস্তে আস্তে করবো যাতে তোমরা ভালোভাবে পুরোপুরি বুঝতে পারো। তো ভালো করে ভিডিওটা যদি তোমরা দেখে নিতে পারো তাহলে অনেক অনেক চ্যাপ্টারই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে আজকের আমরা ক্লাসটা শুরু করি। তার আগে আমি একটা কথা বলি, যাদেরকে ভালো লাগছে চ্যানেলটা বা যাদেরকে ভালো লাগছে ক্লাসগুলো, প্রত্যেকে লাইক এবং শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। চলো তাহলে, আর নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। বলছে 3, 5, 9 এর চতুর্থ সমানুপাতি কত? এটা হচ্ছে অনুপাত ও সমানুপাতের একটা অঙ্ক। চতুর্থ সমানুপাতি আমাদের বলতে পারো যে চতুর্থ সমানুপাতি যেটা আমাদের হয়, সেটা চতুর্থ সমানুপাতি যদি আমি এক্স ধরে নিই, বুঝলে তো, আমি চতুর্থ সমানুপাতিতে আমি এক্স ধরলাম, তাহলে সেই চতুর্থ সমানুপাতি সমান কি হয়ে যাবে, এই শেষের দুটোর গুণ, এই শেষের দুটো গুণ করে ওপরে বসাবো আর নিচে আমি প্রথমটা বসাবো, বাস, এটা হবে চতুর্থ সমানুপাতি। তাহলে কি হবে, 3 1 3, 3 3 9, তাহলে কত হয়ে যাবে, 5 গুণা হচ্ছে 3 সমান হচ্ছে 3 5 15, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি হবে, আমাদের ডি অ্যান্সার হবে, একদম পারফেক্ট। এটা হচ্ছে অনুপাত ও সমানুপাতের একটা আমাদের অঙ্ক ছিল। পরবর্তী অঙ্ক দেখো, বলছে যে কি √8, খুব ভালো অঙ্ক এটা, √8 √4 মাইনাস √2, এটার অ্যান্সার কত হবে। দেখো খুবই সুন্দর অঙ্ক এই অঙ্কটা। দেখো আমরা কি জানি, এইটাকে আমরা লিখতে পারি 2 গণিত 2 গণিত 2, তার মানে 8, আবার মাইনাস এটাকে লিখতে পারি 2 গণিত 2 মাইনাস এদিকে √2 লিখতে পারি। দেখো রুটের ভিতরে যখনই কোন একটা একই সংখ্যার গুণফল দুবার থাকবে, তখন কিন্তু গুণ দুবার থাকবে, তখন একটা বেরিয়ে আসবে। তাহলে দেখো এই দুটো দুইয়ের জন্য একটা দুই বেরিয়ে গেল, √2 থেকে গেল, আর এই দুটো দুইয়ের জন্য কিন্তু আমাদের একটা বেরিয়ে চলে আসবে, আর রুট থাকলো না, রুট থাকবে না, ঠিক আছে, আর এটা মাইনাস আমাদের রুট হয়ে যাবে। এবার দেখো দুটো √2 থেকে একটা রুট বাদ দিব, তাহলে √2 থাকবে, আর এই -2 তো থেকেই যাবে, এই -2 তো আমাদের থেকেই যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, √2 -2, এটাই হবে আমাদের অ্যান্সার, যেটা হবে আমাদের কি, যেটা হয়ে যাবে আমাদের এ অপশন, একদম ঠিক, একদম পারফেক্ট। আস্তে আস্তে করে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অনেকে তাড়াতাড়ি একটু বলছিল যে স্যার একটু স্লো করে করান, তো স্লো করে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। চলো একটু আমরা আজকে অন্য কালি ব্যবহার করি, ভালো লাগবে। দেখো বলছে A:B:C:D সমান বলে দিয়েছে, তার মানে কি A:B সমান বলে দিয়েছে 2:3, B:C, সরি, B:C সমান কত বলে দিয়েছে 2:3, আর C:D সমান বলেছে 2:3। দেন আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে A:B:C:D, ঠিক আছে, এটা চেয়েছে। তো এই ধরনের অঙ্ক হলে আমরা কিভাবে করব, এই ধরনের অঙ্ক এলে আমরা প্রত্যেকটাকে লিখে দেবো। দেখো A:B বলে দেওয়া আছে, তো 2:3 লিখে দাও। আবার B:C বলা আছে, তাহলে 2:3 লিখে দাও। আবার দেখো C:D বলা আছে, তো C:D 3:2 লিখে দাও। এইভাবে আমরা লিখছি কেন স্যার, কারণ দেখো আমরা তো আর এখানে সি এর জায়গায় ফাঁকা নেই, তো আমি এখানে লিখবো, তাই না। তুই বলবে স্যার এখানে লিখতে হবে না, আমরা পরপর লিখবো, এইভাবে লিখবো। এবার দেখো ঘরগুলো ফাঁকা আছে পাশে পাশে, যে যার পাশে ঘর ফাঁকা আছে সেগুলোতে বসিয়ে দেবো। দেখো 3-এর ঘরে ফাঁকা ঘর 3, 3, এই 3-এর ঘরে পাশে ফাঁকা 3, এই 2-এর পাশে 2, তাহলে 2 বসে যাবে, এই 2-এর পাশে 2, আবার এই 2-এর পাশে 2, সব ঘর পরিপূর্ণ হয়ে গেছে। দেখো সব ঘর পরিপূর্ণ হয়ে গেছে, কিছু কাটবে না। যদি কালাম বরাবর কিছু কাটতো, এই 2 কাটলাম, এই 2 কাটলাম, এই 2 কাটলাম, কিন্তু এখানে তো 2 নেই। যেখানে আমরা কাটবো সেখানে সেম কাটতে হবে, নাহলে কিন্তু হবে না। কাটলে আমাদেরকে সেম কাটাকুটি করতে হবে, কিন্তু সেম কিছু কাটছে না, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে আমাদের 12, এটা হয়ে যাবে আমাদের 18, এটা আমাদের হয়ে যাবে 27। তাহলে কি 2:3, আবার A:B:C:D সমান আমাদের কত চলে আসবে, 8:12:18:27, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার বি। আশা করি বুঝতে পেরেছো।
এটাও কিন্তু একটা আমাদের অনুপাত ও সমানুপাতের একটা অঙ্ক, আর দুর্দান্ত একটা অঙ্ক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মুকেশ তার 60-এর ওপর 30% এবং 20% ছাড় পেলো, তাহলে সমতুল্য ছাড় কত পেলো? আমরা কি বলেছি এর আগে একটা অঙ্ক করেছিলাম, এর আগের দিন যখন সমতুল্য ছাড় বা একই ছাড় দিবে তখন কি করবো, এই দুটো যোগ করে দিব আর এই দুটোর গুণফল মাইনাস করব ডিভাইডেড বাই 100 করব। ঠিক আছে, মাইনাস করে কি করব, এদের দুটো গুণফল দিয়ে 100 দিয়ে ভাগ করব। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 50 মাইনাস হচ্ছে আমাদের 6 সমান সমান হচ্ছে 44। তাহলে মোটের উপরে আমাদের 44% ছাড় দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে, এটা বলতে হয় যে ডিসকাউন্ট একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিন্তু আমাদের এটা একটা অঙ্ক বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক বলতে পারো। চলো 6 নম্বর দেখো, খুব সুন্দর অঙ্ক। বলছে যে √2.25 প্লাস 2.65, এটা পুরোটার উপরে রুট আছে। ঠিক আছে, তাহলে আমাদের এইরকম যদি থাকে, এগুলো কিন্তু অঙ্ক তোমাদের আসে। ঠিক আছে, আর্মি অগ্নিবীরে এগুলো কিন্তু খুবই আসে, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো এই টাইপের অঙ্কগুলো। এর আগে একটা কোশ্চেন দিলাম আর আবার একটা নিলাম, তো খুব ভালো অঙ্ক। দেখো তাহলে আমাদের এই অঙ্কটা করবো, তো করবো কিভাবে, দেখো আমাদের দেখো এইখানটাকে আমাদের এটা রুট থেকে যাক, কিন্তু আমরা এটা 225 বাই কি করবো, 225 বাই 100, দশমিককে 1 ধরবো আর একের পর দশমিকের পর যটা সংখ্যা থাকবে তটা শূন্য দিয়ে ভাগ করবো, তাহলে নিয়ে নিলাম, এটা হয়ে গেল। এখানেও দেখো রুট নিয়ে নেবো পুরোটা, দিয়ে নিয়ে নেবো এটা 625, দিয়ে এটা কত হয়ে যাবে আমাদের 100। এবার দেখো আমাদের রুট যখন এরকম একসঙ্গে থাকে তো এটা আমরা আলাদা আলাদা করে নিতে পারি, এটা আমাদের একটা নিয়ম আছে। ঠিক আছে, সেই নিয়মে নিতে পারি, নিতে পারলাম। এবার দেখো আমাদের রুট 225 মানে হচ্ছে 15, মানে আমি রুট 225 কে লিখতে পারি 15 গুণিত 15, আর রুটের ভিতরে সেম সংখ্যার গুণ থাকলে একটা বেরিয়ে চলে আসে, রুট উড়ে যাবে, এটা সমান 15। তো সেইভাবে এটা দেখো 100 হবে, 10 10 100। এটাও দেখো আমাদের 25 ইন্টু 25 মানে 625, তাহলে 25 বেরিয়ে আসবে, এটাও 10 বেরিয়ে আসবে। তাহলে আমাদের এখান থেকে কি বেরিয়ে আসে দেখো, এটাকে যখন আমরা করব আবার দেখো লসাগু যদি করি তো 10, ঠিক তো, লসাগু যদি করি 10, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 15 প্লাস হচ্ছে 25, তাহলে কত আসছে 40 বাই হচ্ছে 10। তাহলে আমাদের কি চলে আসছে, এটা যখন আমরা দশমিকে পরিণত করবো তখন এটা 4.0 হয়ে যাবে, 4.0। এই যে 10 দিয়ে ভাগ করছি, তাহলে 10 দিয়ে ভাগ করছি, এটা তো বলতে হবে শূন্য শূন্য কেটে গেল, তাহলে 4 4 আর 4.0 একই কথা, একই কথা। তো আমাদের কি হয়ে যাবে এখানে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, অ্যান্সার হয়ে যাবে আমাদের বি। কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং প্রত্যেককে বলছি একটুখানি শেয়ার করে দিবে বন্ধুদের মধ্যে। ঠিক আছে, একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ক্লাসগুলো। চলো পরবর্তী কোশ্চেন যাই। দেখো এতকে এটা এইরকম টাইপের একটা আরবিতে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটাকে তুমি শতকরাতে প্রকাশ করো। তো এটাকে শতকরাতে প্রকাশ করার আগে আমরা একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই। আমাদের আপডেটটা কি, আমাদের কিন্তু অনেক ছেলে জয়েন হয়ে গেছে, আর তোমরাও যারা বাকি আছো জয়েন হইতো, মাত্র 349 টাকা, মাত্র 349 টাকায় তোমরা 600 টাকার ব্যাচ মাত্র 349 টাকায় পেয়ে যাচ্ছ। আরবির জন্য অল সাবজেক্ট সমস্ত কিছু পড়তে পাবে, রেকর্ডেড লাইভ ক্লাস পাবে, ক্লাস নোটস পাবে, 5টা মক টেস্ট না, আমি এখানে আমাদের 20টা মক টেস্ট দেবো, ফুল মক টেস্ট 20টা ফুল মক টেস্ট পাবে। আর কি নিবে, তাই না? তার সাথে 1 বছরের ভ্যালিডিটি থাকছে। তো যারাই দিবে দেরি করো না, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, 93 82 73 71 37। এটা আমারই নম্বর, এখানেও দেওয়া আছে নম্বরটা। যারা ভাবছে যে নিব কি নিব না, বুঝতে পারছি না স্যার, আমি বলবো এই সুযোগ ছেড়ো না, এই সুযোগ ছেড়ো না। আমাদের এইখানে পিডিএফও দেওয়া থাকবে, সমস্ত যে ক্লাসগুলো আমাদের হচ্ছে পিডিএফ পাবে, ক্লাস পাবে, রেকর্ডেড ফর্ম পাবে, লাইভ পাবে, 1 বছরের ভ্যালিডিটি থাকবে, 20টা ফুল মক টেস্ট পাবে। নিয়ে নাও, আমি বলবো যারা সিরিয়াস ভাবে পড়াশোনা করতে চাইছো, 2026-এ একটা সিট কনফার্ম করতে চাইছো, আমি বলবো এখানে যারাই পড়ছে তারাই, সে আমাদের এখানে হোক বা যে কোনো জায়গায় মক টেস্ট দেখ না কেন, যেখানে জায়গায় মক টেস্ট দিচ্ছে প্রত্যেকেই কিন্তু বলা যেতে পারে 40 প্লাস, মানে 40 প্লাস কোশ্চেন কিন্তু অ্যান্সার করছে। ঠিক আছে, 40 প্লাস। তো 40 প্লাস কোশ্চেনে যদি অ্যান্সার করে চলে আসতে পারে, আর এখনো দিন বাকি আছে, এখনো দিন বাকি আছে, আমি আশা করি আমাদের ব্যাচে যারা থাকবে সবাই 45 প্লাস কোশ্চেন মানে 90 প্লাস স্কোর করে আসবে।
আর এত নাম্বার যখন তুমি পেয়ে যাবে বা কোশ্চেন অ্যান্সার করে যাবে, তোমার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স থাকবে। সেই কনফিডেন্সে তুমি না বলতে পারো রান, তোমার বলো মেডিকেল, সেই কনফিডেন্সটাও কাজে দিবে। তো প্রত্যেকে বলছি এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। এত কম মূল্যে আমার মনে হয় না যে তোমরা আর কোথাও পাবে। চলো দেখো, আমাদের বলছে 3/5 আমাদের বলছে যে শতকরায় প্রকাশ করা। শতকরা প্রকাশ করা যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিয়ে দিতে হয়, বাস এটা হচ্ছে আমাদের শতকরা প্রকাশ। দেখো 5 একে 5, 5 কুড়ি 100 কেটে গেল, তাহলে 3 কুড়ি কত 60, মানে হচ্ছে 60%। 60% যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার, 60%। আটেরটা দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কিরকম হয়? এই যে আমাদের সমবাহু ত্রিভুজ, দেখো এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান হবে। এ এ এ এ এ বলতে পারো এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু বাহু মানে কত 15 সেন্টিমিটার, তার মানে 15 স্কোয়ার। আর 15 স্কোয়ার দেখো আমি বারবার বলছি 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার বা বর্গ মুখস্থ করে নাও, কিচ্ছু করার নাই। কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। এটা কিন্তু তুমি কি করবে, একটা দেওয়ালে কাগজ নিয়ে চিপকে দিবে এইভাবে, আর প্রতিদিন একবার করে দেখবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আর 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার কিউব মুখস্থ করে নাও, ঠিক আছে? সমস্ত সংখ্যা কিউব মুখস্থ করে নাও, একদম তোমায় কিন্তু করতেই হবে এগুলো। এবার দেখো আমাদের এটা √3/4, আর এটা কত হবে? এটা হবে 25 স্কোয়ার, মানে হচ্ছে 225। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেল 225 √3/4, 225 √3/4। এই যে আমাদের এটা হচ্ছে সি অ্যান্সার। আমাদের সি কিন্তু পারফেক্ট এবং সঠিক অ্যান্সার, আমাদের সিটা একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আশা করি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর প্রত্যেককে বলবো আমাদের এই ডেসক্রিপশনে দেখবে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের একটা কিন্তু লিংক দেওয়া আছে। প্রত্যেকে বলছি টেলিগ্রাম না, টেলিগ্রামে জয়েন হয় না, কারণ ওইখানে আমার কিছু দিচ্ছি না এই মুহূর্তে। তো হোয়াটসঅ্যাপের কিন্তু আমাদের একটা লিংক আছে, সেই লিংকে আমরা ওখানে এই ক্লাস জিকে জিএস এর যে ক্লাসগুলো হচ্ছে, সেই পিডিএফ বলো, আপডেট বলো, আমাদের জিকে জিএস কুইজ, বিভিন্ন সমস্ত খবরাখবর সমস্ত কিছু তুমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, বা বলতে পারো চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক আছে, আমাকে ফোন করার বা আমাকে বলার কোনো দরকার নেই। ডেসক্রিপশনে যাবে, দেখবে যে লেখা আছে ফলো অন হোয়াটসঅ্যাপ, সেখানে তুমি ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে। এই এত নোটস দেওয়া হচ্ছে এখানে, আমাদের শিবু স্যার, আমাদের জিকে জি স্যার দিচ্ছে, আজকেই হয়তো 2 রাউন্ড দিয়ে দিয়েছে। এই সুযোগ মিস করো না। যারা ভাবছো যে কি না স্যার আমি হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারছি না বা সমস্যা হচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপে আবার পারলে এসএমএস করবে, বাট করারও দরকার নেই, তুমি নিচে ডেসক্রিপশনে দেখতে পারো সমস্ত কিছু। যদিও না পারো তখন আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবে একবার, ঠিক আছে? জয়েন হয়ে যাবো, ওইখানে জয়েনে তুমি ফ্রিতে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে, ঠিক আছে? যেগুলো অন্যান্য জায়গায় সম্পূর্ণ বাংলাতে পাবে। এবারে আরবি পরীক্ষাও কিন্তু আমাদের বাংলাতে হবে। তো বিন্দাস থাকো, সমস্ত রকমের তোমরা কিন্তু সাপোর্ট আমাদের তরফ থেকে পেয়ে যাবে। চলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর অনুপাত বলে দিয়েছে 3:2। ক্ষেত্রফল যদি আমাদের 54 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত? বাহ, খুব ভালো। এটাই আমরা এই আয়তক্ষেত্র নিয়ে কিন্তু আমরা সম্ভবত কালকে না পরশু আমরা একটা ব্যাচে কিন্তু পড়ালাম, খুব সুন্দর করে পেড ব্যাচে, সম্ভবত পেড ব্যাচে আমরা পড়ালাম। যারা পেড ব্যাচ করে নিয়েছে তাদের কাছে এটা অতটাও কঠিন লাগবে না, খুবই সহজেতে হয়ে যাবে, ঠিক আছে? যে বেসিক ক্লাসগুলো আমরা পেড ব্যাচে পড়াচ্ছি, সত্যি কথা বলছি, যেভাবে পড়াচ্ছি ধরে ধরে, অন্য কোথাও ধরে ধরে এত সহজভাবে তোমাকে পড়াবে না। তুমি মনে হবে যে আমি অফলাইনে বসে পড়ছি, অফলাইনে বসে পড়ছি। আর আমি দুঃখিত যে আমার রোজার কারণে, রোজা হচ্ছে, রোজা চলছে, রমজান মাস চলছে, ওইখানে আমি একটুখানি ক্লাসটা দিতে সমস্যা হচ্ছে, টাইমের একটু প্রবলেম হচ্ছে। বাট আমাদের তো সময়ও আছে পরীক্ষাকে, আর আমাদের রমজানও 18-19 তারিখের মধ্যে মার্চে শেষ হয়ে যাবে। তারপরে তোমরা একদম রেগুলার ক্লাস পাবে। তো এই নিয়ে টেনশন করো না। যারা ব্যাচে জয়েন হয়ে যাবে, আগামী তে যা ক্লাস হবে বা গত যা ক্লাস হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু তুমি পেয়ে যাবে যারা জয়েন হবে, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা আমরা করব কিভাবে, এত সহজ অঙ্ক এবং এত ভালো একটা অঙ্ক, যে করব কিভাবে। দেখো আমরা কি করব, দৈর্ঘ্য দৈর্ঘ্য যেটা আছে সেটা আমরা ধরে নিব 3x, আর প্রস্থ যেটা আছে সেটা ধরে নিব 2x, ধরতেই পারি আমরা। এবার ক্ষেত্রফল আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দেখতে কিরকম, এইরকম দেখতে, ঠিক আছে? এটাকে বলা হয় দৈর্ঘ্য
ঠিক আছে, এটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। এর ক্ষেত্রফল মানে ভিতরকার অংশের কথা বলছে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ বা ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 54 বলেছে, মানে এটাই 54। তাহলে কি হলাম, 3 দুগুণা 6 আর x গুণিত x মানে x স্কয়ার মানে হচ্ছে 54। তাহলে x স্কয়ার সমান কত, 54/6, 6 9 54, মানে আমরা পেলাম x স্কয়ার সমান 9 পেলাম। তাহলে x সমান কত পাবো, x সমান পাবো √9 সমান সমান কত হয়ে যাবে 3, কারণ 3 গুণা 3 9, তাহলে আমি এখান থেকে x সমান 3 পেয়ে যাবো বাস। এবার দেখো দৈর্ঘ্য কি ধরেছিলাম 3x, তাহলে এখানে x এর ভ্যালু বসিয়ে দেই, 3 গুণিত 3 সমান হচ্ছে 9, তাহলে আমাদের কি হয়ে গেল, দৈর্ঘ্য সমান হয়ে গেল আমাদের 3x বা বলতে পারো আমাদের 9, যেটা হচ্ছে আমাদের এ, একদম কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পেড ব্যাচে যারা পড়ছে তারা জানে যে আমি কত আস্তে আস্তে ধরে ধরে একদম ধরে ধরে পড়াচ্ছি, এত ধরে ধরে এবং সহজ। অনেকেই প্রবলেম আছে অঙ্কতে, অনেকের অঙ্কতে, অনেকের জিকেতে, অনেকের জিএসএ সমস্ত কিছু পেয়ে যাবে, অনেকের জিআইএ সমস্ত কিছু পেয়ে যাবে, অল সাবজেক্ট পড়তে পারবে। ঠিক আছে, এই সুবর্ণ সুযোগ ছিল না। দেখো বলছে, দেখো এইটাকে আমরা বলছে, আমরা কিভাবে করতে বলছে আমাদেরকে বলছে যে কি সরল। তো সরলটাকে আমরা এই আকারে লিখতে পারি, পারি না? আমরা দেখো এটাকে লিখতে পারছি যে এটা দেখো 12 গুণিত কত, 12 মাইনাস 3 মানে হচ্ছে যে 9, আর ভাজিত হচ্ছে যে 3, যোগ হচ্ছে 10, বাস 3 3 9, তাহলে কত হয়ে গেল দেখো 24 গুণা হচ্ছে 3 প্লাস হচ্ছে 10, তাহলে কত হয়ে যাচ্ছে 24 3 72 আর প্লাস 10 সমান কত হয়ে যাচ্ছে 82। ঠিক আছে, প্রত্যেকে জানাবে যে আউট অফ 15 বা আউট অফ 15 তোমরা নিজেরা নিজে কতটা করতে পারলে। আমাকে ভিডিও দেখতে দেখতে গিয়ে পজ করে দিবে, দেন তুমি আগে কতটা পারছো সেটা আগে নিজে দেখে নিবে যে আমি কতটা পারছি, সেই হিসেবে তখন তারপরে তোমরা জানাবে কমেন্টে যে স্যার আমি এতগুলো অ্যান্সার করতে পারলাম। ঠিক আছে, চলো তাহলে আমাদের এটা 82 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি, একদম সঠিক অ্যান্সার। দেখো বারবার বলছি, আমাদের যে ব্যাচ, এই যে ব্যাচ, এই ব্যাচটা এই কম প্রাইস নয়, এটা এক্স্যাক্টলি বলছি, সত্যি বলছি, সত্যি বলছি। তোমরা জানো যে বাংলাতে, যেখানে বাংলাতে পড়া হচ্ছে সেইখানে কিভাবে আমরা 349 টাকা ব্যাচটা দিতে পারছি, কারণ একটাই, কারণ আমি জানি যে তোমরা কোন জায়গা থেকে উঠে আসছো, কোন কিভাবে তোমাদের পড়াশোনা করছো, কত কষ্টে পড়াশোনা করছো, সেই কষ্টের দিকে দেখিয়ে আমি কিন্তু এই অল্প একটা মূল্য রেখে তোমাদেরকে ব্যাচটা প্রোভাইডেড করছি বা দিচ্ছি। সত্যি কথা বলতে যেখানেই যাবে আমার মনে হয় না যে বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত কম টাকায় কেউ পড়াবে, তাও আবার পেড ব্যাচ, লাইভ, এত এত ভুড়ি ভুড়ি বলতে পারো যে কি পিডিএফ, এত ভুড়ি ভুড়ি তোমাদেরকে সাপোর্ট, তোমাদেরকে কন্টেন্ট, তোমাদেরকে 20টা ফ্রি ফুল মক টেস্ট, এগুলো করতে প্রচুর সময় লেগেছে, আমি একাই করতেও পারিনি, আমাকে লোক রাখতে হয়েছে। তো সেই হিসেবে সেই সময়ের মূল্য বলতে পারো, সেই খাটনির মূল্য হিসেবে রেখেছি আমি শুধু 349 টাকা। বিশাল একদম কোনো কিছু নিয়ে নিচ্ছি না, এটা ভাবো না তোমরা। যারাই যারা এই ব্যাচে পড়বে সত্যি বলছি আগামী দিনে বুঝতে পারবে যে হ্যাঁ স্যার একটা ব্যাচ পড়েছিলাম মাত্র এই টাকায়। সত্যি বলছি স্যার আমি পড়েছি এবং সমস্ত করে এসেছি। যবে পরীক্ষাটা হবে, যখন পরীক্ষাটা হবে তখন তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার হলে বসে যে আমাদের কিরণ স্যার আমাদেরকে কি দিয়েছে, আমাদের কিরণ স্যার এই অল্প টাকাতে কত কিছু আমাদের সামনে তুলে দিয়েছে, সেই দিনটাতে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি বলার উদ্দেশ্য বারবার এটাই যে তোমরা চাইছো, হ্যাঁ অনেকে চাই যে আমি পেড ব্যাচে পড়তে চাই স্যার, কিন্তু এত এত টাকা 700 800 1200 1000 1500 টাকাও দেখেছি ব্যাচ। তো সেইখানে স্যার বাংলাতে আপনারা এত টাকায় অল্প টাকা নিয়ে চলে এসেছেন স্যার, ধন্যবাদ স্যার, অনেকেও এরকমও বলেছে স্যার। ঠিক আছে, তো সেই হিসেবে তোমাদেরকে বলছি, অনেকে আছে ত্রিপুরা থেকে আছে, আসাম থেকে আছে, অনেকে আছে, অনেকেই আছে, আসাম থেকে আছে, ত্রিপুরা থেকে আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বলছে যে স্যার কিরকম হবে না কি হবে। ভাই যা দিব অথেন্টিকেট দিব, আমাকে চিনে নাও, আমি কিরণ স্যার তোমাদের, যা বলবো এখানেও যা বলবো ব্যাচেও তাই করাবো, তুমি বিন্দাস থাকো। ঠিক আছে, দুটো শেয়ার মিলিয়ে আমরা পড়াচ্ছি, এর মূল্য আর কি হতে পারে, বুঝতে পারছো তো? নিয়ে নাও, এই সুবর্ণ সুযোগ ছেড়ো না। দেখো 10 নম্বর হলো আমাদের 11 নম্বর, বলতে একটা শ্রেণীতে 27 জন মেয়ের গড় বয়স বলে দিয়েছে আমাদের কত, 27 জন, আমাদের 27 জন গড় মেয়ের বয়স বলে দিয়েছে 13। তাহলে গড় বয়স যখন 13 বলে দিয়েছে তাহলে মোট কত হবে ভালো করে বুঝো, মোট হবে গড় বয়স গুণিত হচ্ছে যতজন ততজন, এটা হচ্ছে আমাদের গড় বয়স, মোট বয়স। গড় ছিল 13, 27 জনের, তাহলে মোট হচ্ছে এটা। আমরা গড়কে সংখ্যা দিয়ে ভাগ করলে মোট পেয়ে গেলাম। এখন বলছে শিক্ষকের বয়সে যোগ করা হলো, তাহলে শিক্ষকের বয়সে যোগ করলাম।
তাহলে শিক্ষক সহায়কের গড় কত? তাহলে এটা তো 13 জন ছিল, আর একজন তো যুক্ত হলো, তাহলে আর একজন যুক্ত হয়, তাহলে এটা 14 হয়ে যাবে, তাহলে তো গড়। মোট ডিভাইডেড বাই হচ্ছে যতগুলো সংখ্যা, তত দিয়ে তো আমরা তখনই তো আমরা গড় পাবো। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের 14 জনের কি, এটা হয়ে গেল আমাদের 14 জনের গড়, এটা হয়ে গেল আমাদের 14 জনের গড়। তাহলে চলো কিচ্ছুই করবো না, আমরা গুণ করব, তারপর কাটাকুটি করব। দেখো 7 তেরো 91, 91 এর 1 হাতে থাকলো 9, তাই তো? 13 দুনা 26, 26 আর 9 কত? 26 আর 9 হচ্ছে আমাদের 35, দাঁড়াও 35, ঠিক আছে, প্লাস হচ্ছে 41, সরি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বাই 14, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে এটা 2, তারপরে হচ্ছে এটা 9, এটা হচ্ছে আমাদের 3, তাহলে এটা আমাদের 14, বুঝে গেছে? তো দেখো আমরা 14 দিয়ে 14 দুগুণা 28, এখানে কি ভুল হলো? 7 তেরো 91, 9 হাতে রাখলো 9, 13 দুগুণা 26, 26 আর 9 হচ্ছে আমাদের 35, তাহলে এটা হয়ে গেল। এটার সঙ্গে এটা যোগ করলাম, এটা তার মানে আমাদের কত আসছে? 392 বাই হচ্ছে 14, তাই তো? 392 বাই 14, এটা যখন আমরা ভাগ করব, চলো তাহলে আমরা যদি ভাগ করি 14 দুগুণা, এটা আসছে 2, 27, নাকি 4 7 28, তো 2 তো আসছে না এককে অঙ্কে, কিছু গন্ডগোল হচ্ছে নাকি? কিছু কি গন্ডগোল হচ্ছে? 7 তেরো 91 সবই তো ঠিক আছে, 7 তেরো 91, 7 তেরো 91, এক হাতে থাকলো কত? এক হাতে থাকলো আমাদের 9, 13 দুনা 26, 26 আর 9 35, তাহলে ঠিক আছে, এটা 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 7 দুনা 27 দুনা কত আমাদের? 27 দুনা 28, তাই তো? তাহলে 2 হয়ে গেল, বাড়ছে কত আমাদের? এদিকে বাড়ছে তোমার হচ্ছে 2, এদিকে হচ্ছে আমাদের 2 আর 9 11, মানে হচ্ছে 112, 112 7 দিয়ে করলে তো না, 4 7 28, 7 দুনা 14, 15, মানে আমি এটা অপশনে হিসেবে বিলাতে যাচ্ছি, তো আমার মিলছে না, এটা কিছু একটা গন্ডগোল আছে, ঠিক আছে, কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে, ওই কারণে কিন্তু হচ্ছে না। যাক আবার দেখে নেবো, এত বেশি এটাকে একটা সিম্পল অঙ্ক নিয়ে আমাকে বেশি মাথা ব্যথা করার লাভ নেই, এটা তোমরা করবে, দেন কমেন্টে জানাবে যে এটার কত অ্যান্সার হলো, ঠিক আছে, এটা কত অ্যান্সার হলো। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা গুণ করবে, ডিভাইড আমরা যোগ করবো, এটা দেন আমরা ভাগ করবো, 13 ছিল 13, ওহো হো, এইখানে ভুল করছি, দেখো এইখানে ভুল করছি, ভুল ধরা পড়ে গেছে, তাহলে মিলছে না কেন? ভুল ধরা পড়ে গেছে, ভুল ধরা পড়ে গেছে, এখানে কি ভুল করছি? ভুল ধরা পড়ে গেছে, সবই তো ঠিক আছে, খালি অ্যান্সারে মিলছে না, মানে ভুল ভুল আছে, দেখো ভুল ধরা পড়েছে কি, দেখো এখানে হয়ে গেল আমাদের 13 জন, তার হচ্ছে যে কি, সরি 13 বছর গড় ইন্টু হচ্ছে 27 জন প্লাস হচ্ছে 41, বাই কত হবে? এখানে ছিল 27, 27 জন ছিল, আর একজন যুক্ত হলো, তাহলে এটা 28 হবে। এখানে ভুল করেছিলাম, তাহলে এটা কত হইলো আমাদের? 91 হয়েছিল, তাই তো? 92 হয়েছিল, বাই হচ্ছিল আমাদের 28। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, দেখো এবার দেখো আমাদের 28-এর সঙ্গে কত গুণ করলে আমাদের একক অঙ্কে 2 আসবে? দেখো এখানে একটা অপশন আছে 34, দেখো 4 8 32, ঠিক আছে, 4 8 32, তো 34 তো গড় বয়স হয়ে যাবে না, আমাদের একজনের বয়স যুক্ত হয়ে আমাদের ছেলেদের গড় বয়স 13 থেকে 34 হয়ে যাবে না, এটা তো হওয়া সম্ভব নয়, ঠিক আছে। আর একটা অপশন আছে 14, দেখো এটা হয়ে যাবে 14, যেটা 4 8 32, লাস্টে এককে 2 আসছে, দেখো এবার হয়ে যাবে, গ্যারান্টি হবে। দেখো আমরা এদের আমরা যদি এখানে এটা করি, তাহলে কিন্তু এটা আমাদের 392 চলে আসছে গুণ করে, ঠিক আছে, আরামসে আসছে। এটাই হচ্ছে লজিক, যে কিভাবে আমরা তাড়াতাড়ি শর্টকাটে করবো, এটা আমরা একক গুণ করে করবো, তো এটা হয়ে যাবে আমাদের 14 অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন। একটুখানি ভুলের জন্য আমরা অ্যান্সার কিন্তু মিলছে না, আমি দেখে বুঝতে পারছি যে অ্যান্সার কিভাবে আসে, এটা তো আসা সম্ভব নয়, ঠিক আছে, একটু ভুলের জন্য কিন্তু আমাদের অ্যান্সার আর আসছিল না। তো এই ছিল আমাদের কি, এই ছিল একটা অঙ্ক যেখানে আমরা আটকে গেছিলাম কোথায়? একটু ভুল ধরে নিয়েছিলাম, ভুল ধরে নেওয়ার ফলে ভুল হচ্ছিল, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। বলছে এক ব্যক্তি 64 কিলোমিটার পার আওয়ার বেগে একটা জায়গায় গেল, আবার সেই জায়গা থেকে ফিরে এলো 16 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যখনই সেম ডিস্টেন্স থাকবে, ঠিক আছে, এই ডিস্টেন্স গেল, আবার এই ডিস্টেন্সে ফিরে এলো, সেম ডিস্টেন্স হবে, তার যে গতিবেগ, গড় গতিবেগ, সেটা হবে 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তার মানেটা কি? দেখো 64 প্লাস হচ্ছে 16 বাই হচ্ছে 64, তো ভুল হয়ে যাচ্ছে না, দেখো কি হয়ে যাবে,
2 গণিত 64 গণিত হচ্ছে 16 বাই হচ্ছে 64 যোগ হচ্ছে 16। তো কিছু করবো না, দেখো 2 গণিত 64 গণিত হচ্ছে 16 বাই হচ্ছে 16 আর 64 মানে হচ্ছে আমাদের 80। এটা দিয়ে যাবে এটার সঙ্গে এটা 5 16 80, 5 দিয়ে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা ছোট্ট ট্রিক শেখাবো। 128 বাই হচ্ছে আমাদের 5। এখানে একটা ছোট্ট ট্রিক শিখাচ্ছি। দেখো যখন আমরা 5 দিয়ে ভাগ করবো, কি আমরা ভাগ করতে বসবো 128 কে এভাবে না, যখনই আমরা এরকম 5 দিয়ে এটা ডবল করে দাও, যে আমাদের এক ঘর পর দশমিক বসিয়ে দাও, উপরে যেটা থাকবে তার ডবল বসিয়ে আমাকে এক ঘর পর দশমিক বসিয়ে দাও। তাহলে এটার ডবল কত হলো, এটার ডবল হলো 556। এবার কি করবে, এক ঘর পর দশমিক বসিয়ে দাও, হয়ে গেল মানে 25.6। এটা হচ্ছে ট্রিক্স। কিভাবে হলো স্যার, চলো আমি এটাও শিখিয়ে দিই তোমাদেরকে। দেখো কিভাবে হলো, দেখো আমাদের আছে 128, তো বাই 5 তুমি উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত চলে এলো আমাদের 256 বাই এটা 10 চলে এলো। তাহলে 10 নিচে চলে আসা মানে কি, উপরের সংখ্যাটাকে লিখবো, যেহেতু একের পরে একটা শূন্য, তো এই দিক থেকে এক ঘর পর দশমিক বসাবো, মানে 25.6। 25.6, আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু আমরা দেখো টাইম ম্যানেজ করতে হবে। টাইমটাই হচ্ছে পরীক্ষার হল, আর কিছু না। পরীক্ষার হলে হচ্ছে মেন খেলা বা মেন হিরো হচ্ছে টাইম। যে টাইম ঠিকঠাক ভাবে ম্যানেজ করবে, যে টাইমটাকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করবে, সেই হচ্ছে আসল হিরো। অঙ্ক প্রায় সবাই পারবে, কিন্তু কে কত টাইমে করতে পারছে এটা হচ্ছে ম্যাটার, এটা হচ্ছে আসল খেলা। তো টাইমে অঙ্ক করার টার্গেট রাখো। দেখো একটা নির্বাচনে রাশিকা ও নিকিতা একে অপরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে ছিলেন। রাশিকা এত পার্সেন্ট ভোট পেয়েছেন এবং এত ভোটে নির্বাচনে জয়ী হয়েছেন। এত ভোটে নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচনে মোট ভোটার, বা দেখো টোটাল হচ্ছে আমাদের 100% ভোটার, তার মধ্যে যে জিতেছে সে 54%, তাহলে যে হেরেছে সে 46% পেয়েছে। এত ভোটের ব্যবধানে বা এত ভোটে জিতেছে, তার মানে আমাদের এখানে টোটাল পার্সেন্টেজ কত, টোটাল পার্সেন্টেজ কত আমাদের, দেখো টোটাল পার্সেন্টেজ কত আমাদের এখানে 8%। বাবা এ কি কালি, ঠিক আছে, এখানে আমাদের টোটালটা কত হচ্ছে 8%, তাই তো। এই যে এদের ডিফারেন্সটা কত 8%, আর 8% মানেই আমাদের বলে দিচ্ছে যে কি আমাদের 1280। তাহলে 1% সমান কত, 128 বাই হচ্ছে যে কি সরি শূন্য আছে বাই হচ্ছে 8। এবার আমরা কি বলেছিলাম, যে কোনো কিছু এই সেই ক্ষেত্রে 100% মানে কি টোটাল ভোটার, তাই তো। এটাকে 100 দিয়ে গুণ করবো আর এটাকে 100 দিয়ে গুণ করবো, তার মানে 100% হয়ে যাবে। চলো এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে, আমার আর কিছুই নেই, বুঝে গেছে। চলো এটাকে আমাদের ডাইরেক্ট 8 দিয়ে কেটে দিই, এখানে 100 থাকে না, এটা কেটে যাচ্ছে 8 দিয়ে। দেখো 8 কে 8, ঠিক আছে, তারপরে বাচ্চা কত, বাচ্চা আমার 12, তাহলে 4 6 8 48, একটা শূন্য, আর এখানে দুটো শূন্য, তাহলে হয়ে যাচ্ছে 16,000, যেটা হচ্ছে আমাদের অপশন, কই অপশন হলো সি। সি হচ্ছে আমাদের টোটাল ভোটার সংখ্যা, যেটা হচ্ছে 16,000 টোটাল ভোটার সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যাই। বুঝছো দুটি পরস্পর মৌলিক সংখ্যা, দুটি পরস্পর মৌলিক সংখ্যা তাদের এলসিএম এলসিএম কত, যাদের গুণফল 323। যারা আমার ক্লাস করেছে ভালোভাবে, এর আগের ক্লাসগুলো যারা করেছে, তারা এই উত্তরটা দিতে পারবে। এই উত্তরটা তোমরা কমেন্টে করবে, কমেন্টে, কিছুই নাই, এটা অঙ্কর অপশন দেখে হয়ে যাবে, কোনো সলিউশনে করার কোনো দরকার নেই, সমাধান বা কিছু করার। তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে, আমি দেখবো যে কারা কারা কমেন্ট করছো। পরবর্তী বা নেক্সট কোশ্চেন দেখো। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক মানে অনেকের সমস্যা এসে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক পারি না, তো চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা আমি নিয়ে এসেছি, খুব আস্তে আস্তে করে বোঝাবো, ভালো করে বুঝে নাও। দেখো রবীন্দ্র এত পার্সেন্ট হারে এত টাকা 3 বছরে সুদে মূল্য কত, সুদে মূল্য মানে হচ্ছে সুদ প্লাস হচ্ছে আসল, সুদ প্লাস হচ্ছে আসল, আসলটা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদে, সুদে আসল মানে হচ্ছে এ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। যেখানে পি মানে হচ্ছে আসল, আসল কতটা 18,000, যেখানে 1 থাকলো, আর মানে কত পার্সেন্ট 10%, আর এন মানে যত বছর, তাহলে 3 বছর। চলো তাহলে এটা 18,000 ইন্টু দেখো 100 কে 100 110, তাহলে 110 লিখবো বাই 100 লিখবো। এবার 3 আছে তাই 3 বার লিখে দেবো, এটাকে পাওয়ারে 3 আছে তাই আমি এটাকে 3 বার লিখে দেবো, অঙ্ক হয়ে গেল। কটা শূন্য কাটবো, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, আর কটা থাকলো তিনটা, 1 2 3, 1 2 3 কেটে দিলাম, তিনটা কেটে গেল, তাহলে থাকলো কত, থাকলো আবার দেখো এখানে 11র কিউ দাঁড়াচ্ছে 11 গুণিত 11 গুণিত 11, 11 11 11 গুণিত হচ্ছে 1331 ইন্টু হচ্ছে কত 8 18,
বাস গুণ করবো। দেখো 18 একে 18, তাহলে 18 8 হাতে থাকলো 1, 3 18 54, 3 18 54 একে 55, 55 5 হাতে থাকলো 5, 3 18 54, 54 5 59, 59 9 হাতে থাকলো 5, 18 কে 18, 18 আর 5 আমাদের হয়ে গেল 23। তাহলে 23,958, 23,958 যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। 23,958 হচ্ছে আমাদের সি অ্যান্সার। তো আজকের ক্লাসটা আমি একটু আস্তে আস্তে করেছি। তোমাদের অনেকের অনেক সমস্যা হয়, স্যার একটু আস্তে আস্তে করুন ক্লাসটা, স্যার একটু আস্তে করলে ভালো হয়। ওই কারণে একটু আস্তে আস্তে, যদি আজকে কমেন্ট আসে তোমাদের যে স্যার এই ধরনের কোশ্চেন বা এইরকম টাইপেরই ক্লাস করে করান, এত আস্তে আস্তে করান, তো আমি তাহলে এইভাবে ধরে ধরে আস্তে আস্তে বুঝিয়েই আমি তোমাদেরকে করাবো। তো তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। আর পারলে প্রত্যেকে প্রত্যেকে ব্যাচটা নিয়ে নাও, মাত্র 349 টাকায়, বিশাল কোনো কিছু নাই। এমনিতে তুমি এখানেই মক টেস্ট দিবে, ওখানে মক টেস্ট দিবে, মক টেস্ট টাকা লাগবে, এক জায়গাতে সবকিছু পেয়ে যাচ্ছ, ইভেন বাংলাতে। তো ব্যাচটা নিয়ে নাও, খুব ভালোভাবে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর এইভাবে আমাদের পাশে থাকো, আর আমরাও চেষ্টা করবো তোমাদের পাশে এইভাবে থাকার। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।